পরম পণ্ডিত বংশ, পরম অভিজাত পণ্ডিত ভট্টাচার্য বংশ। সেই বংশকে ধন্য করে, ভট্টাচার্য কুলকে ধন্য করে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এক সময়ে তিনি গৌরাঙ্গ প্রেমে বিভোর হয়ে যান। তার যৌবন কালে, তরুণ বয়সে এক সময়ে মহাপ্রভুর বিশেষ করুণাশীর্বাদ, তার বিশেষ কৃপা স্নেহের স্রোতে অভিষিক্ত হয়ে তিনি গৌরব প্রেমে বিভোর হয়ে ওঠেন, গৌরাঙ্গ হন। তখন তার ধন মন প্রাণ সবকিছু তখন প্রাণধন। অতএব মহাপ্রভুর পদাঙ্ক অনুসারী হয়ে মহাপ্রভু গৌরহরি সেই পদাঙ্ক অনুসরণ করে তিনি কৃষ্ণ সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠেন। এই গ্রামবাসী ভক্তদের নিয়ে তিনি মাঝে মাঝে সংকীর্তনে প্রসেশন বার করতেন সন্ধ্যাবেলার দিকে বিশেষভাবে। এখানে যে এক সময় স্থির করলেন আমাদের একটা ভালো জায়গা দরকার, আমাদের সঠিক একটা জায়গা দরকার এই কৃষ্ণ সংকীর্তনে মেতে ওঠার জন্যে। যেমন ভাবনা তেমনি কাজ, যে তারপরে সঙ্গে সঙ্গে তিনি এই গ্রামবাসী বিভিন্ন ভক্তদের যারা এই জায়গার সঙ্গে যুক্ত ছিল, এটা অনেকটা বারোয়ারি ছিল, প্লাস আরো কিছু শরীফানার ব্যাপার ছিল, নেগোসিয়েট করে কথাবার্তা বলে ক্লিয়ার করে এই জায়গাটাকে অ্যাকোয়ার করে নিয়ে এখানে হরিসভা প্রতিষ্ঠা করলেন, সকলের জন্য উন্মুক্ত। সকলের জন্য এই হরিসভাকে স্থাপন করলেন। যে যখন অন্তত সন্ধ্যাবেলার দিকে, কারণ সকালের দিকে অনেকে কাজে ব্যস্ত থাকে, প্রতিদিন এই হরিসভা প্রতিষ্ঠা করে প্রায় প্রত্যহ তিনি যখন এখানে বসবাস করতেন তার এই বাড়িতে, এটাই তো তারই বাড়ি, আমাদের বাবার বাড়ি, এটা পরম প্রিয় বাবা, আমার কোনো অ্যাটাচমেন্ট আছে। তো এই তো তার পিতৃগৃহ। এখান থেকে এসে কাছেই একবারে তিনি সব গ্রামবাসী, সব শ্রদ্ধালু গ্রামবাসী ভক্তদের নিয়ে প্রায় প্রত্যহ সন্ধ্যায় তিনি মেতে উঠতেন শ্রী হরি সংকীর্তনে, কৃষ্ণ সংকীর্তন মহোৎসবে। এখানে ঘন্টার পর ঘন্টা শ্রীবাস পণ্ডিতের দৃষ্টান্ত অনুসরণ করে, শ্রীবাস অঙ্গনের দৃষ্টান্ত অনুসরণ করে মহাপ্রভু যেভাবে বিভাবিত হয়ে তিনি নিত্য শ্রীবাস অঙ্গনে কৃষ্ণ প্রেমময় কৃষ্ণ সংকীর্তনে মেতে উঠতেন, সেই দৃষ্টান্তকে অনুসরণ করে সেইভাবে বিভাবিত হয়ে অভিন্ন শ্রীবাস অঙ্গন রূপে তিনি ছোট্ট জায়গা কিন্তু খুব মাহাত্ম্যপূর্ণ জায়গা এই হরিসভা তিনি প্রতিষ্ঠা করলেন। গ্রামবাসী শ্রদ্ধালু ভক্তবৃন্দকে নিয়ে প্রায় নিত্য যখন এখানে তিনি বসবাস করতেন, নিত্য তিনি এখানে সংকীর্তনে, কৃষ্ণ সংকীর্তনে, অনুরাগ ভরা প্রেম ভরা রাধা কৃষ্ণ সংকীর্তনে মেতে উঠতেন, গৌর সংকীর্তনে মেতে উঠতেন। গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন গুরুবাজের প্রাণ, জীবন সর্বস্ব। প্রথম দিকে তিনি জানিয়েছেন যে আমরা অত রাধা কৃষ্ণের প্রতি আমার অতখানি টান সরাসরি প্রথম দিকে অনুভূত হয়নি, কিন্তু মহাপ্রভুর প্রতি দুর্নিবার আকর্ষণ আমি অনুভব করেছি। মহাপ্রভু আমার এত ভালো লাগতো, একসময় হলো গৌরব প্রেমে তিনি বিহ্বল হয়ে যান এবং মহাপ্রভুর মধ্যে দিয়ে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অনুসরণ, তার মধ্য দিয়ে তিনি ক্রমশ শ্রী রাধা কৃষ্ণ পাদ পদ্মে গভীর ভাবে অনুরক্ত হয়ে পড়লেন, কৃষ্ণের প্রতি গভীর ভাবে অনুরক্ত হলেন এবং তারপর শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রতি তিনি গভীর ভাবে অনুরক্ত হয়ে পড়লেন। কিন্তু তার শুরুয়াত, তার জীবনে সবই লীলা, তার নিত্যসিদ্ধ মহাপুরুষ, নিত্যসিদ্ধ ভগবত ভক্ত, কিন্তু এইগুলো হচ্ছে লীলার প্রকাশ, ধাপে ধাপে লীলার প্রকাশ ঘটে। তো সেইভাবে ধাপে ধাপে লীলার প্রকাশ গৌরব প্রেমের মধ্যে দিয়ে, গুরুরাজের গৌরব প্রেমের অভিজ্ঞতার মধ্য দিয়ে, পরম আনন্দময় গৌরব প্রেমের আদেশের মধ্যে দিয়ে রাধা কৃষ্ণ প্রেম জাগরুক হয়েছিল, তার হৃদয়ে জাগ্রত হয়ে উঠেছিল, বিভোর হয়েছিলেন। সেই সময়ে গুরুমায় অমিয় নিমায় চরিত যখন হাতে পেলেন, ও বলছেন অমিয় নিমায় চরিত আমি পড়ছি, মনে হচ্ছে
এই অক্ষরগুলো আমার চোখে অমৃত বুলিয়ে যাচ্ছে, যেন পড়া তো নয়, অধ্যয়ন করছি, আমি গোগ্রাসে গিলছি, এত সুস্বাদু লাগছে, মনে হচ্ছে আবার চোখে যেন অমৃত গুলিয়ে যাচ্ছে এই অক্ষরগুলি। চোখ দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে যেন আস্বাদন করছি গৌরাঙ্গ লীলা। এবং তারপর অমিয় নিমায় চরিত অধ্যয়নের মাধ্যমে অমিয় নিমায় চরিত্রের সঙ্গে গুরু মহারাজের প্রথম পরিচিতি ঘটে। অধ্যয়নের মধ্যে দিয়ে শ্রী চৈতন্য চরিতামৃত রূপ গ্রন্থরাজ, গ্রন্থ সম্রাটের প্রতি গুরু মহারাজ পরম আকৃষ্ট হন। তারপরে যখন শ্রী চৈতন্য চরিতামৃত পড়তে শুরু করেন, ডুবে গেলেন, সাঁতার কাটতে শুরু করেন অমৃতের মহাসমুদ্রে। অমৃতের মহাসমুদ্রে সাঁতার কেটেই গিয়েছিলেন গুরুবার, অবগাহন করেছিলেন, সাঁতার কেটেছিলেন, আস্বাদন করেছিলেন। অপূর্ব অভিজ্ঞতা। সেই সব অভিজ্ঞতার সঙ্গে হরিসভার স্থান যুক্ত রয়েছে। হরিসভার স্থান যুক্ত রয়েছে গুরু মহারাজের। এখানে শুধু একা নয়, সকলকে নিয়ে তিনি কৃষ্ণ সংকীর্তনে মেতে উঠতেন। মহাপ্রভু প্রদর্শিত দৃষ্টান্ত অনুসরণ করে শ্রীবাস অঙ্গনে তিনি যেভাবে সংকীর্তন লীলা প্রকাশ করেছিলেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করে। তো আজকে সময় সংক্ষিপ্ত আমাদের মঠেও, ওখানেও বসে সুন্দর হরিকথা মহিমা গান হবে। পঞ্চম গৌর তথা শ্রী গৌরাঙ্গ রাধা গোপীনাথের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গৌরাঙ্গ রাধা গোপীনাথের মহিমা কীর্তন ওখানেও বসেও হবে। এটি হলো এই মঠেই অভিন্ন জায়গা, সকলের জন্য খোলা রয়েছে। আগে আপনার গ্রামবাসী ভক্তবৃন্দ যারা আছেন, মাঝে মাঝে চেষ্টা করবেন একটু এখানে বসে হরি সংকীর্তন করা। গুরু মহারাজের আশীর্বাদ পাবেন সকলে, মহাপ্রভু রাধা গোপীনাথজিও প্রচুর আশীর্বাদ পাবেন। সব যুগেই, বিশেষত কলি যুগে সংকীর্তনের প্রাধান্য, নাম সংকীর্তনের প্রাধান্য কলিযুগে। নাম সংকীর্তন ফলৌ পরম উপায়। হর্ষে হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণম দুঃখ শমনস্তং নমামি। হরিং পরং কলের দোষ নিধে রাজন, অস্তি ঝেক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম যোগী। এদিকে শতাং প্রসঙ্গান মম বীর্য সংগীত, ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, তজ্জোষণাদর্শপবর্গবর্মণি শ্রদ্ধারতির ভক্তিরনুপ্রমিষ্যতি। মচ্চিত্তামদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মদ্ভক্তা যত্র গায়ন্তি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়হীন চ। কাব্যিক ভাবে বলছেন এটা, বৈকুণ্ঠে তুমি সদা সর্বদাই বর্তমান, কিন্তু এটা কাব্যিক ভাবে বুঝতে হবে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়হীন চ, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। সুতরাং এইভাবে হরি সংকীর্তনের মাহাত্ম। শ্রীনতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন, হৃদ্যন্তস্থো ঝলদ্রাণি বিদুনতি সুহৃৎসতাম। আরো সব সংকীর্তনে অনেক সংকীর্তনের মহিমা গান মূলক শ্লোক রয়েছে। সময় সংক্ষিপ্ত। আমাদের প্রিয় পরম প্রিয় গুরু ভ্রাতাতীর্থ মহারাজকে ইংরেজি ভাষায় সংক্ষেপ বলে। Very good. Maharaj told teachers, it is the place as Guru Maharaj before going to Moh, with the villagers used to do Sankirtan. He started the Sankirtan, the place was renovated after by Srila Govinda Maharaj. He accounted for, before it was like a thatched house. Govinda Goswami was took care of it very, very nicely. And here also, Shiva Mandir, now it looks very nice. And Guru Maharaj used to the villagers come and Maharaj say, my Guru Nam, Guru Prema. He started before he went to the monk, Guru Maharaj. Before he, with the villagers, used to do Sankirtan here. So this place, like a Hari Sabha, assembly of Hari. Hari Sabha is called. So it has become a public property. Everyone can come and remember Guru Maharaj and Hari Sankirtan can do. And the Guru Maharaj started before he left the place. He left the place, went to the mort, Prabhupada, listened back
Sivasangan. Like Sivasangan means Sankirtan place. The Guru Maharaj in the village, he started that Sankirtan here. So we have come to another place. Yeah, the place and the Sankirtan of Guru Maharaj started with the villages. Good man. এখানে বৈষ্ণবরাজ শিব শম্ভু আছেন, পাশেই রয়েছেন। গুরু মহারাজ ফুল অর্পণ করতেন, মাঝে মাঝে তাই পূজা করতেন, অর্পণ করতেন। শিবজিউ রয়েছেন, তবে এটা পরবর্তীকালে হরিসভার প্রতিষ্ঠার পরবর্তীকালে প্রতিষ্ঠা হয়। Acha. So before Harishava and after that Shiva Jayatara. And Harishava, Guru Maharaj started still it is there. It is every time we come, like when we come to Chaitanya Shastra, so we come here also. We really close to Guru Maharaj memories. So Guru Maharaj did some kirtan here, there. Maharaj told that Guru Nam, Guru came, he was very much adult, and he read one book, so Mahatma, he was not so much attracted to fast. Radha Krishna, but when he read Chaitanya Mahacharitanya, and after that, Chaitanya, he was very much got some love and attachment with Gauranga. And the Gauranam, Gaur Sankirtan, he started here. And Guru Maharaj bathed in these ponds. Here this pond, that pond, Shanti Sarovar, This one still there. swam and bathed. Nicely, so village is so full of Guru Maharaj's memory.